ওকে, আপনার তো মনেই করে দেননি। তো মনে করেন আপনি যে নতুন, আপনি কিন্তু গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করছেন। এখন 2-3 মাস করার পর আপনি দেখতেছেন এখান থেকে আপনার কোনো ইনকাম হচ্ছে না। আপনি কি করলেন? আপনি অন্য একটা সেক্টরে আপনি মুভ করলেন। সেটা হলো আপনার ওয়েব ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে। একটা সেক্টরে আপনি মুভ করলেন। লাভ কি? আপনার ক্ষতি, কারণ আপনার সময়টা নষ্ট হয়েছে। তা আপনাকে এই সেক্টরে আসার আগে আপনাকে অবশ্যই সবগুলো ক্যাটাগরি নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে। ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে, সোশ্যাল মিডিয়া আছে, তো আপনার গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, এরকম অনেকগুলো সেক্টর আছে। তো এই সেক্টর, সবগুলো সেক্টর হিসাবে আপনি অ্যাজ নিউ নিউ ফ্রিল্যান্সার হিসাবে, মানে নতুন হিসাবে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে। চুজ করে ওই ক্যাটাগরি নিয়ে আপনাকে এগোতে হবে। আপনাকে একটা গোল সেট করতে হবে। গোলটা আপনার সেট করতে হবে যে আমার আশেপাশে কি হচ্ছে বা আমাকে কে কি অফার দিচ্ছে, আমি যাব না। আমাকে ওই সেক্টরটা আপনি রিসার্চ করে আপনি ওইটা বাইর করছেন। অনেকে রিসার্চ করেন, অনেকে বলে যে ফ্রিল্যান্সিং। আর ভাই ফ্রিল্যান্সিং বলতে কি? ফ্রিল্যান্সিং জাস্ট একটা টাইটেল। ফ্রিল্যান্সিং জাস্ট একটা টাইটেল, এটা কোনো স্কিল না। আপনাকে যে কোনো একটা স্কিল শিখতে হবে। আপনাকে যে একজন বায়ার আপনাকে কাজ কাজ দিবে, সে আপনার ফ্রিল্যান্সার, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, এটা দেখে সে আপনাকে কাজ দিবে না। আপনার স্কিল দেখে সে আপনাকে কাজ দিবে। আপনি একজন এসইও এক্সপার্ট, এটা দেখে আপনার কাজ দিবে। আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার এটা দেখে কাজ দিবে। আমরা বলি যে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার মানে নামের পাশে লাগাই দিই ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার এটা জাস্ট একটা নাম, এটা টাইটেল। এটাতে কিছুই নেই। যা আছে সব হলো স্কিলের ভিতরে। সেটা হোক গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, যেটাই হোক, যেটাই হোক, আপনার ওই স্কিলটা হলো মেন। ঠিক আছে? আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। অনেকে আছে এখানে, অনেকে আছে ভাই, এখানে অনেকে আছে। জি ভাই, সেটা করব। সেটা আরো কয়েকদিন যাক। ভাই আমার কথা আমি ভুলে যাচ্ছি ভাই। কথা বলবেন না ভাই, আমি মেসেজ মেসেজ করবেন না কেউ ভাই। কথা বলতেছি, মেসেজ করবেন না। এখানে অনেকে আছে, আমাকে অনেকে মেসেজ করছে যে ভাই আমি কি 2-3 মাস কাজ করলে ইনকাম করতে পারবো? মানে 2-3 মাস কাজ করলে কি আমার এখান থেকে কিছু টাকা ইনকাম হবে? ভাই এটা, এই ইনকামের যদি আপনি নিয়তে আসেন তাহলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। আপনাকে এটা নিয়ে আসতে হবে যে আমি এখানে স্কিল ডেভেলপ করতে আসছি। ফ্রিল্যান্সিং করতে আসেন, ফ্রিল্যান্সিং গুলো বাদ দেন। এটা জাস্ট নাম, এটা বাদ দেন। আপনি এখানে স্কিল ডেভেলপ করতে আসছেন। আপনার ভিতরে যদি স্কিল থাকে ভাই, আপনার কাছে অটোমেটিক কাজ আসবে, অটোমেটিক। আপনি যদি একটা স্কিল, আপনি যদি আপনার একটা স্কিল যদি আপনি ডেভেলপ করতে পারেন আপনার ভিতরে, আপনি ভাই কাজের অভাব হবে না। অনেকে কাজ নিয়ে চিন্তা করতেছে, কাজের অভাব হবে না। আপনি একটা স্কিল আপনার ভিতরে ডেভেলপ করেন, লাইফ পরিবর্তন হয়ে যাবে। আপনি ডিজিটাল মার্কেটিং 6 মাস শিখছেন, এখন একজন বললো আপনি সাকসেস হন নাই, আপনি যা শিখে অবস্থা আছে, একজন বললো যে আমি তো এটা কি বলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তো আমি লাখ লাখ টাকা ইনকাম করছি, তুই আমার এখানে চলে আয়। আপনি চলে গেলেন, কিন্তু আপনার এখানে 6 মাস শেষ, নষ্ট। ওগুলো কখনো করবেন না। এই যে আমি বললাম আপনি এসইও শিখতে চলে আসলেন, এটা কখনো করবেন না। আপনাকে রিসার্চ করতে হবে প্রত্যেকটা স্কিল নিয়ে। কারণ ভাই আমি এসইও পারবো ভালোভাবে, আপনি কিন্তু এটা পারবেন না। আপনি অন্য একটা স্কিল আপনি শিখলে ওটা আপনার কাছে সহজ মনে হবে। জি ভাই, দেখতে পারেন ভাই, সমস্যা নেই। তো ওই জন্য বললাম আর কি। তো ফ্রিল্যান্সিং নামটা ভাই বাংলাদেশে দূষিত হয়ে গেছে, বুঝতে পেরেছেন? কারণ হলো আপনার বেশিরভাগ মেন্টর আপনার বেসিক শিখে ভাই, অ্যাডভান্স অ্যাডভান্স পর্যন্ত যায় না বেশিরভাগ। অনেকে স্টুডেন্ট রিভিউ, বা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার এই যে 3-4 বছর অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, বুঝতে পেরেছেন? অনেকে আপনার স্টুডেন্ট রিভিউ দেখে অ্যাডমিশন নিয়ে নেন ভাই। আর আরেকটা কথা নতুনদের জন্য, এগুলো কিন্তু নতুনদের জন্য আমি বলতেছি। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ভাই, আমি তো এখানে ফ্রি শিখাচ্ছি ভাই, আমার এখানে আপনি কয়জনে থাকবে শেষ পর্যন্ত আমি আমি তো দেখবো, তাই না? আমি এখানে তাদের কোনো টাকা দেওয়া মানে টাকা দেওয়া লাগে না। নতুনদের জন্য আরেকটা পরামর্শ দিচ্ছি, এটা দিয়ে আমি ক্লাসটা শুরু করতেছি। সেটা হলো, আপনি নতুন হিসাবে আপনি একজন মেন্টর চুজ করতে হলে আপনার অবশ্যই দেখতে হবে সে মেন্টর নিজে কাজ করে কিনা। সে যদি শুধু আপনার ট্রেনিং করায়, তাহলে তার কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। আর যদি সে নিজেও কাজ করে এবং ওই ওই স্কিলটা নিজেও মানুষকে শিখায়, তাহলে ওর কাছে আপনি
শিখতে পারেন। বুঝতে পেরেছেন? কারণ ভাই আমি এগুলা বলার কারণ হলো নতুন যারা আছেন ভাই তারা তারা কিন্তু আপনার প্রতারণার শিকার হচ্ছে, অনেক জায়গায় প্রতারণার শিকার হচ্ছে, কিছু না বুঝে শুনে অ্যাডমিশন নিয়ে নেয়। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, আমি প্রায় 2-3 জায়গায়, আমি অনেক জায়গায় প্রতারণার শিকার হয়েছি, যার কারণে এটা নতুন অবস্থায় এখন না, এখন আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে, এখন না। তো আপনি আগে দেখবেন যে যার কাছ থেকে শিখবেন সে নিজে কাজ করে কিনা। যদি দেখেন যে সে শুধু নিজে ট্রেনিং করায়, তার আপনার সে নিজে কাজ করে না, তাহলে তার কাছ থেকে দূরে থাকবেন। কারণ ভাই প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে প্রত্যেকটা কাজের ভাই প্রতিনিয়ত আপডেট হচ্ছে, নতুন কিছু আসে। তো সে এই আপডেট গুলোর মানে সে খবর রাখে না, সে শুধু আপনার ট্রেনিং নিয়ে আসে। এগুলো জাস্ট নতুন যারা তাদের জন্য এগুলো বলতেছি আর কি। তো আপনাদের এগুলা কাজে লাগবে ভাই, আমি 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 আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। পরিশ্রম কি জিনিস সেটা আমি একমাত্র, ভাই আমার গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন পরিশ্রম কি জিনিস। আমি চার দেওয়ালে বন্দি, আমি চার দেওয়ালে বন্দি প্রথম অবস্থা থেকে। আমি নিজে কাজ করছি তো আমি জানি। আর আমি নিজে অনেক জায়গায় কোর্স করছি প্রথম অবস্থায়, তো ওই জায়গায় আমি বেসিকটা শিখতে পারছি, অ্যাডভান্স কিছু শিখি নাই। পরবর্তীতে ভাই যা শিখছি সব রিসার্চ করে শিখছি, কারণ আমি দেখতেছি, আমি অবস্থা দেখছি। ওই জন্য বললাম যারা নতুন তাদের উদ্দেশ্যে এই কথা বলো। তো অবশ্যই নিজে সিরিয়াস ভাবে নেবেন, যে মানে যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে যান, তো অবশ্যই যে মানে এটা আপনাকে রিসার্চ করে চুজ করতে হবে, তারপর আপনি ওটা নিয়ে এগোতে পারবেন। তো ঠিক আছে, আমরা মানে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আজকে আপনাদের টপিকটা হলো আপনার এসইও নিয়ে। কেউ আবার আমার কথায় মনে কষ্ট নিয়েন না ভাই, এগুলো আমার বাস্তবতা থেকে বললাম। কারণ আমার সাথে যেগুলা ঘটছে বা আমি যতটুকু জানি ভাই, আপনি যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন ভাই, আপনার কাজের অভাব হবে না ভাই, আমি বলছি কাজের অভাব হবে না ভাই। সাকসেস স্টোরি অন্য একদিন বলবো ভাই, সমস্যা নেই, আস্তে আস্তে সবকিছু বলবো ভাই, সব আপনারা লেগে থাকেন। আমি জানি ভাই সে শেষ পর্যন্ত সবাই থাকবে না, কারণ বাঙালি তো ভাই এই জিনিসের মূল্য দিতে চায় না, বুঝতে পেরেছেন? তো নিজের ইচ্ছা থেকে জাস্ট এটা করা ভাই, আমার নিজের কাজ রেখে আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, তো অবশ্যই এটার মূল্য দিবেন ভাই। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে তো নাকি? আমি এখন যাই শিখি ভাই, রিসার্চ করে শিখি। আমাকে যদি কেউ বলে যে আপনার নির্দিষ্ট মেন্টর আছে, আমি বলবো না, নির্দিষ্ট কোনো মেন্টর নেই। কারণ প্রথম অবস্থা আমি ঠকছি ভাই, আমি ডিজিটাল মার্কেটিং এও গেছি, আমি গ্রাফিক ডিজাইনেও গেছি, আমি ফেসবুক মার্কেটিং এও গেছি, আমি আমি প্রায় অনেকগুলা ক্যাটাগরিতে আমি ভাই প্রথম অবস্থায় কথা বলতেছি। তারপরে লাস্টে এসইও ধরছি, গোল সেট করছি, ওইটা নিয়ে চলছি। তো ওইটা নিয়ে চলার পর আজ এখন এই অবস্থানে ভাই। ঠিক আছে ভাই, আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই লেগে থাকেন। তো তো আজকে আমাদের যে টপিকটা সেটা হলো হোয়াট ইজ এসইও। আজকে আমি আপনাদেরকে এসইওর সাথে পরিচয় করে দিব। এখানে অনেকে থাকতে পারেন যে আপনার এসইও অনেক কিছু জানেন, তো আজকে আমি আপনাদেরকে এসইওর সাথে পরিচয় দিব। তো আমার আমার কথা কি শোনা যায়? এটা একটু জানান, তাহলে আমি ক্লাসটা শুরু করি। ওকে, ঠিক আছে। ওকে, এবার মেসেজ অপশনটা অফ করে রাখেন ভাই, অনেকে ডিস্টার্ব হচ্ছে। একটু অসুস্থ তো, যার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে ভাই, কিছু মনে করবেন না। ওকে, ঠিক আছে। তো আজকে আমি আপনাদেরকে এসইওর সাথে পরিচয় করে দিব। তো অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ ভাই এসইওটা শিখতে পারবেন। আর কিছু পারেন না পারেন, এই স্কিলটা আপনি শিখতে পারবেন যদি থাকতে পারেন। বুঝতে পারছেন? আপনাদের উপর নির্ভর করবে নেক্সট বেস কি আমি ফ্রি রাখবো না পেড, সেটা আপনাদের উপর নির্ভর করবে। তো আপনাদেরকে প্রথম যেটা বলবো সেটা হলো আপনার হোয়াট ইজ এসইও। এসইও কি? এসইওটা কি? এসইও হলো আপনার
যে এস তে আপনার সার্চ, ইতে ইঞ্জিন, ওতে অপটিমাইজেশন। একদম ভাই হাত মানে একদম বেসিক, মানে বেসিকের যে জিরো, একদম জিরো লেভেল থেকে শুরু করতেছি। এসইও, হোয়াট ইজ এসইও? এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো এই যে আপনার এখানে এই যে দেখেন এখানে আপনার সার্চ এবং ইঞ্জিন দুইটা কিন্তু এক। আর অপটিমাইজেশন, আর এখানে অপটিমাইজেশন এটা কিন্তু আলাদা। তো দেখুন পরে আপনার হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন কোনটা? এই যে এটা সার্চ ইঞ্জিন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন কি? দেখুন সার্চ ইঞ্জিন হলো আপনার, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, ফেসবুক একটা সার্চ ইঞ্জিন, যেটা আপনার জাস্ট একটা স্পেসিফিক ক্যাটাগরি, যেটা হলো সোশ্যাল মিডিয়া। ফেসবুকও কিন্তু একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব এটাও একটা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন দেখেন যে গুগল, এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন কি? হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? তো দেখুন এটা কিন্তু আপনার একটা স্টোর। সার্চ ইঞ্জিন এটা কিন্তু একটা স্টোর। তো গুগলে কিন্তু অনেক বড় একটা স্টোর। তো স্টোর বলতে এটা একটা গোডাউন। তো এটার ভিতরে অনেক কিছু আছে, ওয়ার্ল্ড ওয়াইড যত কিছু আছে সবকিছু এটার ভিতরে আছে। আপনি জাস্ট সার্চ করবেন, গুগলের যে রোবট সেটা আপনার সামনে নিয়ে আসবে। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন আপনার যেমন গুগল আছে, আপনার ইয়াহু আছে, এটাও একটা সার্চ ইঞ্জিন। যে এটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। বিং এটাও একটা সার্চ ইঞ্জিন, এটাও একটা সার্চ ইঞ্জিন। আচ্ছা সার্চ ইঞ্জিন বলতে আপনার মানে এটা কিভাবে বুঝবো যে এটাতে সার্চ ইঞ্জিন? এখানে এখানে সার্চ করার অপশন আছে, এখানে সার্চ করার অপশন আছে, তার মানে এটা সার্চ ইঞ্জিন। প্রত্যেকটা যে এখানে কিন্তু সার্চ করার অপশন আছে, গুগল এখানে কিন্তু সার্চ করার অপশন আছে। ফেসবুকে যাব, ফেসবুক এটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন, যেমন এটাতে সার্চ অপশন আছে। এটা আপনার সোশ্যাল মিডিয়া স্পেসিফিক আপনার একটা সার্চ ইঞ্জিন। এটা ছোটখাটো সার্চ ইঞ্জিন, এগুলো হলো ছোটখাটো সার্চ ইঞ্জিন। যেমন গুগল এটা কিন্তু অনেক বড় একটা সার্চ ইঞ্জিন, প্রায় 90% 95% মানুষ এটা ইউজ করে। আর বাকি বাকি যে মানে বাকি যে 10% বলেন বা আপনার 5%, ওগুলা জাস্ট ইয়াহু, বিং, যে এগুলা এগুলা যে যে সার্চ ইঞ্জিন আছে আদার্স, এগুলা জাস্ট মানুষ ইউজ করে 5% বা 7% এরকম। বুঝতে পেরেছেন? তো এটা হলো সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনে আমাদের কাজ, এই সার্চ ইঞ্জিনে আমরা একটা পেজ অপটিমাইজেশন করব। এই সার্চ ইঞ্জিনে আমরা একটা ওয়েবসাইট মানে একটা ওয়েবসাইট বা পেজ আমরা অপটিমাইজেশন করব। তো দেখুন এটা একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন কি এটা তো ক্লিয়ার সবাই নাকি? সার্চ ইঞ্জিন কি এটা ক্লিয়ার? আচ্ছা দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখা যায়? এই সার্চ ইঞ্জিনে আমাদের কাজ, এখানে আমরা যে কোনো একটা পেজ অথবা ওয়েবসাইট অপটিমাইজেশন করব, যেটার জন্য ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করবে। আমরা এই কাজটাই করব, জাস্ট সার্চ ইঞ্জিন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিনে আমরা অপটিমাইজেশন করব। ক্লিয়ার? এই সার্চ ইঞ্জিন হলো একটা, এটাতে আমরা আপনাদের ওয়েবসাইট অথবা পেজ আমরা অপটিমাইজেশন করব। আচ্ছা আমাদের আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? অনেকে বলে যে দেখা যায় না। আচ্ছা কি বলেন, দেখা যায় না? এই যে ভাই যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। আপনার নেট প্রবলেম ভাই। আচ্ছা সমস্যা নাই, স্ক্রিন দেখে নিন। আপনি পিন করে নেন, পিন করে নিলে আপনি দেখতে পারবেন। পিন করে নেন, যেটা পিন আছে দেখেন, পিনটা করে দেন, তাহলে আপনি দেখতে পারবেন। ওকে 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 ভাই, মেসেজ মেসেজ অফ করেন ভাই, মেসেজ অফ করেন, ক্লাসে চলে যাই। ওকে।
এটা হলো স্টোর। হ্যাঁ, সার্চ ইঞ্জিন এটা কিন্তু একটা স্টোর। এখানে আপনি সব কিছু পাবেন। আপনাকে এসইও করতে হলে আপনার কিন্তু ইউজার, মানে আপনার মাথায় কিন্তু ইউজার যে সার্চ করে ইন্টেন্ট, ওই ইন্টেন্ট রেখে আপনাকে কাজ করতে হবে। এটা হলো একটা সার্চ ইঞ্জিন। তো এটাতে আপনাকে মনে করেন একজন ইউজার তো গুগলে আসে, গুগলে আসার পর সে কিন্তু এখানে সার্চ করে, সে কি সার্চ করে, সেখানে অনেক কিছু সার্চ করতে পারে। যেমন সে মনে করেন গুগলে আসলো, তো গুগলে আসে এখানে সে টি শার্ট লিখে সার্চ করতে পারে। সে ইউজার, গুগলের ইউজার, সে আসলো, আসে টি শার্ট লিখে সার্চ করলো। তো সার্চ করার পর দেখেন তো, এই যে দেখেন এখানে একটা ওয়েবসাইট আসলো, এই যে একটা ওয়েবসাইট আসলো, এটা গুগলে মানে নিয়ে আসছে। এই যে একটা, এক নম্বরে এটা, দুই নম্বরে এটা, তিন নম্বরে দারাজ আছে, 4 নম্বর, 5 নম্বর, এরকম আসলো। আচ্ছা, একজন ইউজার আসার পরে সে ফার্স্টে কোনটা দেখবে? সে কি ফার্স্টে প্রথম পেজ দেখবে, নাকি সে আপনার নিচে আসি 10 নম্বর পেজে চলে যাবে? সে কিন্তু কখনো 10 নম্বর পেজে যাবে না, সে আগে প্রথম পেজে দেখবে। সে আগে প্রথম পেজটা দেখবে যে প্রথম পেজে কি আছে। প্রথম পেজের আপনার প্রথম 1 নম্বর, 2 নম্বর, অথবা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর দেখবে। তারপরে গুলো কম দেখবে। এর পরের ফেজে সে কখনো যাবে না, একজন ইউজারের এতটা সময় নাই। সে কিন্তু ফার্স্ট পেজ দেখে এখান থেকে যে কোনো জিনিস একটা পারচেজ করে নেবে, বা তার যে ইনফরমেশন জানা জরুরি ছিল সেটা সে এখান থেকে জেনে নেবে। তো এটা হলো একটা সার্চ ইঞ্জিন। যে দেখেন আমরা টি শার্ট লিখে সার্চ করলাম, তো সার্চ করার পর দেখেন এই যে জাস্ট একটা সেকেন্ড, এই যে দেখেন একটা সেকেন্ড, গুগল কি করছে, একটা সেকেন্ডেরও কম সময় নিয়ে সে একটা ডাটা দিছে এখানে, সে আমাদেরকে একটা ডাটা দিছে, দেখছেন? তো একজন ইউজার এসে কি করবে? এটা দেখবে, এটা দেখবে, এটা দেখবে, এখান থেকে সে কিন্তু পারচেস করে নিয়ে যাবে। যে এখান থেকে এখন দেখেন, গুগল চাইলে তো ফার্স্টে এটাকেও রাখতে পারতো, এই যে এটা, এটা, যে এটা, এই দুই তিনটাতে তো সে গুগল চাইলে তো ফার্স্টে রাখতে পারতো, রাখে নাই কেন? গুগল চাইলে এই ওয়েবসাইটটাকে, যে আপনার লাস্টের যে ওয়েবসাইটটা, আচ্ছা, আচ্ছা, স্ক্রিন তো শেয়ার আছে। কি বলেন ভাই, আমার তো স্ক্রিন শেয়ার করা। আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি। এখন শেয়ার হয়েছে? এখন ঠিক আছে, দেখেন তো। ওকে, ঠিক আছে। আচ্ছা, মানে কতক্ষণ থেকে আপনি দেখেন না একটু বলেন তো, কোন সময় থেকে আপনার দেখেন নাই? ওকে, ঠিক আছে। ও মাই গড, 10 মিনিট ধরে? কি বলেন? এটা কোনো কথা? ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমি শুনতে পাচ্ছি না তো এই জন্য আর কি। আমি ওই যে মাইক্রোফোন লাগাইছি, তো এখন আমি নিজে শুনতে পাচ্ছি না, এই জন্য আর কি। ঠিক আছে। জি ভাই, রেকর্ড অন করা আছে, সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন থেকে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, যে কোনো একজন হোয়াটসঅ্যাপে কল দিন। ওকে, ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা আমি এখানে সার্চ করি। ওকে, মনে করেন এটা হলো হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। আমি আবার বলতেছি, একটু শর্টকাট বলে দিচ্ছি। হোয়াট ইজ সার্চ? সার্চ ইঞ্জিন হলো গুগল, ইয়াহু, বিং, এগুলো হলো একটা একটা সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনে আমরা মনে করেন ইউজার, এখন আপনি আসছেন, দেখেন আপনি কিন্তু বাংলাদেশি, তো বাংলাদেশের মানুষ কিন্তু গুগল সার্চ কম করে। বাইরের দেশের মানুষ কিন্তু আপনার এভেলেবেল গুগল সার্চ করে, ওদের যেটাই প্রয়োজন ওরা গুগল সার্চ করে। এটার হার অনেক বেশি বাংলাদেশে পায়। এই যে লাস্ট 3 or 4 ইয়ার্স থেকে আপনার মানুষ বেশি গুগল, বেশি ঘাটাঘাটি মানে গুগলে সার্চ করতে যায়। আমরা কিন্তু আপনি মানুষ কিন্তু এত বেশি সার্চ করে না, ঠিক আছে? তো দেখেন আমি গুগলে চলে আসলাম, তো আসার পর আমি একজন ইউজার, আমি কি সার্চ করবো? টি শার্ট। আমি টি শার্ট লেগে সার্চ করলাম, চলে আসলো। তো গুগল দেখেন এই যে গুগল এটাকে ফার্স্টে রাখছে, সেকেন্ডে এটা, থার্ড এটা, আপনার পরে এটা, এরকম অনেকগুলো আছে। তো দেখেন একজন ইউজার কিন্তু এসে আপনার ফার্স্ট এটা দেখবে, পরে পরেরটা দেখবে, পরে এটা দেখবে, পরে এটা দেখবে। তো এই কয়েকটা থেকে কিন্তু সে আপনার পারচেস করে নিবে, বা তার যেটা জানার প্রয়োজন সে কিন্তু এগুলা থেকে জেনে নিবে। বুঝতে পেরেছেন? তো কেউ কিন্তু আপনার এই যে এখানে আসি, যে এখানে আসি 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 10 নম্বর পেজে কিন্তু কেউ যাবে না, সচরাচর কেউ যাবে না। বুঝতে পেরেছেন? তো দেখুন 10 নম্বর ফেজে যে লোকটা আছে, যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইট কি চায় না যে সে আপনার এই কিওয়ার্ডের জন্য সে ফার্স্ট পেজে আসুক বা ফার্স্ট পজিশনে আসুক? এটা চায় কিনা? যে 10 নম্বরে আছে, এই যে 10 নম্বর পজিশনে, এই যে আপনার নিচে আসেন 10 নম্বর পেজে যে লোকটা আসে, যে লোকের ওয়েবসাইটটা আসবে, ওই ওয়েবসাইট ওনার কি চায় না যে এই কিওয়ার্ড দিয়ে সে ফার্স্ট পজিশনে থাকুক বা ফার্স্ট পেজে থাকুক? অবশ্যই চায়। তো অবশ্যই আপনি যদি তাকে বলেন যে আপনি তার ওয়েবসাইটটা গুগল ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন, কি বলেন? আপনার কি মনে হয় সে কি আপনাকে হায়ার করবে না? সে কি আপনাকে হায়ার করবে না? এটা হলো আপনার এসইও পাওয়ার ভাই, বুঝতে পেরেছেন? আপনি যখন এসইওটা শিখতে পারবেন তখন কিন্তু আপনি একদম 100 নম্বর পেজ, 50 নম্বর পেজের একজন ওয়েবসাইট ওনারকে আপনি চাইলে এসইও করে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এটা হলো খেলা। তো দেখুন গুগল চাইলে কিন্তু এটাকেও ফার্স্ট পেজে নিয়ে আসতে পারতো, আনে নাই কেন? আনে নাই, তার কারণ হলো এখানে ফার্স্ট পজিশনে যে আছে তার মানে প্রপার ওয়েতে এসইও করা আছে, তার ওয়েবসাইটটা সুন্দরভাবে, একদম সুন্দরভাবে এসইও করা আছে। কি ভাই আবার কল দিতেছে, আবার কি শোনা যাচ্ছে না? কি বলে? শোনা দিলে হবে, দেখা যায় কিনা সেটা জানা। শোনা যায় ভাই, শোনা যায়? ওকে ভাই। কি বলেন ভাই, স্ক্রিন তো দেখা যাচ্ছে ভাই, আপনি কি বলেন? আচ্ছা এখন দেখা যায়? এখন দেখা যায়? অনেকে বলে যায়, অনেকে বলে যায় না, এটা কোনো কথা?
আচ্ছা আমি আবার স্টপ করতেছি। ভাই কথা বলা অনেক কষ্ট ভাই, বুঝছেন? দেখেন তো এখন ঠিক আছে কিনা। আচ্ছা সমস্যা নেই, আপনারা ক্লাস রেকর্ড তো পাবেন ভাই। সমস্যা নেই, ক্লাস রেকর্ডটা পেয়ে যাবেন। এখন ঠিক আছে? এখন ওকে? ওকে, চলে যাচ্ছি। কই যেন ছিলাম? দেখেন গুগল চাইলে কিন্তু যে লাস্টে যে আছে ওকে কিন্তু ফার্স্ট পেজে আনতে, মানে ফার্স্ট পজিশনে নিয়ে আসতে পারতো। সে আনে নাই কেন? গুগল আনে নাই কেন? গুগল আনে নাই কারণ হলো গুগলের কাছে এটাকে একদম মানে রিয়েল মনে হয়েছে যে এটা ভালোভাবে এসইও করছে। এই যে আপনার যে ওয়েবসাইটটা দেখতেছেন, এই যে আপনার, আচ্ছা আমি এই দুইটা দিয়ে দেখাই তো বুঝতে পারবেন। যে এটা কিন্তু ফার্স্ট পজিশনে এই কিওয়ার্ড দিয়ে, টি শার্ট কিওয়ার্ড, এটা দিয়ে কিন্তু এই ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে আছে। তো সেকেন্ড পজিশনে এফএক্স এর একটা আছে, বুঝতে পেরেছেন? তো এটাকে যদি মানে গুগল চ্যানেল তো আপনার এই যে সেকেন্ড নাম্বার যেটা, এটাকে তো ফার্স্ট পেজে নিয়ে আসতে পারতো। গুগল আনে নাই কেন? কারণ হলো এটা থেকে, মানে এটা থেকে ফার্স্টে যেটা আছে ওটাকে গুগল মানে সে ভালোভাবে এসইও করছে, তার কাছে এটা ভালো মনে হয়েছে। মানে আপনার এই ওয়েবসাইটে মনে করেন অনেক ধরনের ইনফরমেশন আছে, মানে এর মানে সেকেন্ড নম্বরে যে ওয়েবসাইটটা আছে এটা থেকে ফার্স্ট পেজের যে মানে ফার্স্ট পজিশনের যে ওয়েবসাইটটা, এটার মধ্যে এটা ভালোভাবে এসইও করা হয়েছে, মানে এটা থেকে এটা উত্তম। এটা মানে দুই নম্বরে যেটা আছে এটা থেকে এটা উত্তম, এটা ভালোভাবে এসইও করা হয়েছে। সেকেন্ড নাম্বারটা একটু কোনো কিছু মানে ইয়ে করছে, মানে যে কোনো এক জায়গায় ঢিল দিছে যার কারণে সে দুই নম্বরে আছে। ক্লিয়ার? তো একটা, এটা কি ক্লিয়ার? এটা কি আপনারা ক্লিয়ার? এটা একটু জানান তো। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এই সার্চ ইঞ্জিন নিয়ে কিন্তু আমরা খেলবো। এই সার্চ ইঞ্জিন নিয়ে আমাদের খেলবো, আমরা এটা নিয়ে খেলবো, বুঝতে পেরেছেন? তো সার্চ ইঞ্জিন কি এটা তো বুঝতে পেরেছেন। সার্চ ইঞ্জিন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হলো অপটিমাইজেশন করা, জাস্ট অপটিমাইজেশন করবে। একটা সার্চ ইঞ্জিন সব আছে। আচ্ছা সার্চ ইঞ্জিনের সাথে আমি লাইব্রেরির সাথে তুলনা দিচ্ছি। একটা লাইব্রেরি, সাপোজ একটা লাইব্রেরি কিন্তু আপনার কবিতার বই আছে, গল্পের বই আছে, আবার আপনার এটা কি বলে, মানে বিভিন্ন ধরনের বই আছে। তো আপনি যাওয়ার পরে একটা লাইব্রেরিতে গেলেন, আপনি একজন ইউজার, মানে আপনি একজন ক্রেতা। আপনি গেলেন, যাওয়ার পরে কিন্তু আপনি গেলেন, তো যাওয়ার পরে কিন্তু আপনি আচ্ছা মেসেজ করবেন না, মেসেজ করলে আমার কথা চেঞ্জ হয়ে যায়। আপনি একটা লাইব্রেরিতে গেলেন, যাওয়ার পরে আপনার মনে করেন কবিতার বই লাগবে, একটা নির্দিষ্ট একটা জিনিস লাগবে, সেটা হলো কবিতার বই। তো কবিতার বইটা আপনার মনে করেন নেওয়ার পরে আপনি শুধু আপনার কবিতার বইটা নিছেন। তো সেম আপনার এটা আর কি বলে সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনে একজন আসবে, আসার পরে তার যেটা মনে হবে, তার যদি জিন্সের প্যান্ট প্রয়োজন হয় সে এখানে সার্চ করবে, তার একটা মোবাইল প্রয়োজন হয় এখানে দেখবে, সার্চ করবে। একজন ইউজার একজন ইউজার কি লিখে সার্চ করবে আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনি একজন এসইও এক্সপার্ট। তো গুগলে এসে কিন্তু সে তার ল্যাপটপ লাগবে বা মোবাইল লাগবে, যে কোনো একটা জিনিস সার্চ করবে। তো সার্চ করার পর ওই গুগলের রোবটে আপনার ওই রিলেটেড আপনার ওয়েবসাইট গুলা গুগল ওই ইউজারের সামনে শো করাবে। তো গুগল দেখেন, গুগল কিন্তু কারো পারমিশন ছাড়া কিন্তু কারো ইনফরমেশন কিন্তু সে মানুষের কাছে শো করে না। সে আপনার কাছ থেকে পারমিশন নেবে, তো পারমিশনটা কিভাবে নেবে সেটা আমি এটা কি বলে পরে দেখাবো। গুগল একটা ওয়েবসাইটের ইনফরমেশন সে তার স্টোরে রাখবে, স্টোরে রাখার জন্য কিন্তু সে আপনার কাছ থেকে পারমিশন নেবে, মানে ওয়েবসাইটের ওনারের কাছ থেকে সে পারমিশন নিয়ে তার স্টোরে সেগুলো আপনার জমা করবে, বুঝতে পেরেছেন? সে আপনার ইলিগেল কিছু করবে না। তো গুগলের কাছে মনে হয়েছে যে টি শার্ট কিওয়ার্ডের দ্বারা, মানে টি শার্ট কিওয়ার্ড দিয়ে আপনার যে ওয়েবসাইটটা ফার্স্টে আছে ওটাকে গুগল মানে ন্যাচারাল মনে করছে যে এটা প্রপার ওয়েতে আমার সঠিক, মানে আমার নিয়ম কানুন সবকিছু মেনে সে আপনার এটাকে কি বলে মূল আলোচনা করেন দ্রুত। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। তো গুগলের কাছে মনে করেন এটাকে মনে করেন ভালো মনে হয়েছে, মানে এটাকে প্রপার ওয়েতে এসইও করা হয়েছে, গুগলের কাছে এটা মনে হয়েছে, যার কারণে গুগল এটাকে ফার্স্ট রাখছে। কি দ্বারা? এই কিওয়ার্ড দ্বারা। এই কিওয়ার্ড আপনি যদি এখানে অন্য কিছু লেখেন তাহলে কিন্তু আপনি মনে করেন আপনি এখানে এটা কি বলে ল্যাপটপ লিখবেন, তাহলে ল্যাপটপ রিলেটেড কিন্তু ওয়েবসাইট গুলো চলে আসবে, বুঝতে পেরেছেন?
তো দেখুন আমরা পরের টপিকে চলে যাই। এখন সার্চ ইঞ্জিন কি এটা তো ক্লিয়ার। এখন পরে হলো আপনার এসইও। এসইওটা আপনি কেন শিখবেন? আমরা কিন্তু আজকে জাস্ট এসইওর সাথে পরিচয় হব। আপনি এসইওটা কেন শিখবেন? কেন শিখবেন আপনি এটা? আপনি এটা শিখে আপনি কি করবেন? এটা অবশ্যই আপনার জানা জরুরি। কারণ আপনি এসইওটা সেই জন্য শিখবেন কারণ প্রত্যেকটা ওয়েবসাইট ওনারের এসইও সার্ভিসটা প্রয়োজন। প্রত্যেকটা কোম্পানির ওনারের এসইও সার্ভিসটা প্রয়োজন। এখন দেখেন বাংলাদেশের আপনার কয়জনের ওয়েবসাইট আছে? এর বাইরের দেশে আপনার প্রত্যেকটা মানুষের ওয়েবসাইট আছে। ধরতে গেলে প্রত্যেকটা মানুষের ওয়েবসাইট থাকে। তার কারণ হলো তারা আপনার অনলাইনের উপর ডিপেন্ড। তারা অনলাইনের উপর ডিপেন্ড করে সবকিছু কেনাকাটা করে। এসইও আপনি কেন শিখবেন ভাই? এসইও এমন একটা সেক্টর যেটা আপনি যদি শিখেন সেটা দিয়ে আপনি নিজেও কাজ করতে পারবেন, মানে আপনি নিজেও কিছু করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি কারো কাজ করবেন না, আপনি নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি ওটা দিয়ে আপনি কাজ করবেন, আপনি নিজে নিজে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আপনি ব্লগিং করতে পারেন, ব্লগিং করে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আপনি যদি মন চায় যে না আমি নিজে কিছু করব না, আমি জাস্ট আমার সেবাটা দিব, আমার স্কিলটা আমি বিক্রি করে আমি ইনকাম করব, তা আপনি আপনার স্কিলটা বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন। এসইও কেন শিখবেন? এবার বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন একজনের মনে করেন ওয়েবসাইট আছে, তো তাকে যদি আপনি এসইও এর অফারটা দেন, সে কিন্তু একটা কিওয়ার্ড দিয়ে আপনার 10 নম্বর পেজে আছে, তাকে যদি অফার দেন যে আমি তোমাকে কিওয়ার্ড দিয়ে তোমার এটা আমি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো, তো সে অবশ্যই ভাই আপনার প্রস্তাবে রাজি হবে ভাই। আপনি যদি তাকে একটা প্রবলেম দেখান যে তোমার এই সমস্যা তোমার ওয়েবসাইটে, যার কারণে তোমার ওয়েবসাইটটা গুগলে ফার্স্ট পেজে নাই, সে অবশ্যই এই কাজটা করাবে ভাই। কারণ আপনাকে যদি কেউ একজন যদি আপনার কোনো প্রবলেম আপনাকে দেখায়, আপনি কিন্তু সেটা সলভ করার জন্য কিন্তু আপনি তাকে হায়ার করুন বা তার কাছে যাবেন। ঠিক তেমনি এসইও আপনার এমন একটা স্কিল, এটা যদি আপনি শিখেন ভাই, আপনার কাজের অভাব হবে না। এসইওটা শিখবেন এই জন্যই কারণ প্রত্যেকটা ওয়েবসাইট ওনারের এসইওটা প্রয়োজন। কারণ প্রত্যেকটা বিজনেস যে কোম্পানিগুলো আছে, ওই কোম্পানিগুলো কিন্তু চায় প্রত্যেকটা কোম্পানির যেন সেল যেন বেশি হয়। বুঝতে পেরেছেন আপনি এসইওটা কেন শিখবেন? ক্লিয়ার? এসইওটা কেন শিখবো আমরা? একটু বলুন তো এসইওটা আমরা কেন শিখবো? আর প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানি আপনার ক্রিয়েট হচ্ছে প্রতিনিয়ত। তো আজকে আমরা জাস্ট এসইওর সাথে পরিচয় হয়েছি। তো তার পরের ক্লাসটা আপনাদের মেবি আজকে সোমবার, বুধবারে হবে। হ্যাঁ, স্কিল ডেভেলপের জন্য এই স্কিলটা যদি আপনি শিখেন না, আপনি নিজে কিছু করতে পারবেন। আপনি ক্লায়েন্টের কাজ পরে আপনি নিজে কিছু করতে পারবেন। আপনি নিজে আপনার এটা কি বলে অ্যাফিলিয়েট করে অথবা আপনার ব্লগিং করে আপনি নিজে নিজে অনেক কিছু করতে পারবেন এসইও স্কিলটা শিখে। আর আপনি যদি মনে হয় যে আপনি স্কিল বিক্রি করে ইনকাম করবেন, তাহলে আপনি করতে পারেন। আপনি মনে করেন যে সার্ভিস সেল করে আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাকে ফার্স্টে স্কিলটা আপনার ভিতরে ডেভেলপ করতে হবে ভাই। জি জি সেটাই। এখন মনে করেন আচ্ছা ঠিক আছে, আমি বললাম আপনি তো ফ্রিল্যান্সার, আপনি তো মনে করেন ফ্রিল্যান্সিং যেটা বলে আর কি কমন ভাষায় ফ্রিল্যান্সিং, আপনি তো ফ্রিল্যান্সিং করেন। হ্যাঁ, আচ্ছা বাদ দেন ফ্রিল্যান্সিং, বাদ দেন, আপনি একজন এসইও এক্সপার্ট। আচ্ছা বলেন তো বাংলাদেশে কি ওয়েবসাইটের অভাব আছে? বাংলাদেশে কি ওয়েবসাইটের অভাব আছে? বলেন। বাইরের দেশটা বাদ দিলাম, বাংলাদেশে কি ওয়েবসাইটের অভাব আছে? আচ্ছা আপনি মনে করেন, আচ্ছা আপনি আপনি একজন ওয়েবসাইটে ভিজিট করলেন, বা আপনি একটা ল্যাপটপ লিখে কিওয়ার্ড লিখে সার্চ করে আপনি 100 নম্বর পেজে চলে গেলেন। তো যাওয়ার পরে একটা ওয়েবসাইট পাইলেন। তো ওই ওয়েবসাইটটা আপনি আউটরিচ করে ওই ওয়েবসাইটের ওনারকে যদি আপনি একটা মেইল করেন যে ভাই আপনার ওয়েবসাইটটা এত নম্বরে আছে, আপনি যদি আমাকে দেন তাহলে আমি এসইও করে এটাকে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো। আচ্ছা বলেন তো সে আপনাকে কাজ দিবে না? সে কি আপনাকে কাজ দিবে না? ভাই সবাই ফার্স্ট পজিশনে আসতে চায় ভাই। এটা শুধু এসইওর ক্ষেত্রে না, যে কোনো সেক্টরে যে কোনো ক্ষেত্রে সবাই ভাই ফার্স্ট পেজে আসতে চায়। জি ভাই, হৃদয় হাওলাদার ভাই, এটা এগুলো বলবেন না ভাই, এখানে নতুন যারা আছে, তো আপনার এটা পরবর্তীতে দেখবো ভাই।
যখন আপনার ক্লাসগুলা বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবে তখন আপনি এটা দেখবো ভাই, সমস্যা নেই। এখন এগুলা বলবেন না ভাই, এগুলা বললে ওদের মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পেরেছেন? ওরা তো সবকিছু লোড করতে মানে সবকিছু লোড ওরা নিতে পারবে না। আপনি কিছু পারেন কিন্তু ওরা তো সেটা পারে না ভাই, বুঝতে পারলেন? কেন শিখবেন এসইওটা, কেন শিখবেন? এটা ক্লিয়ার তো? যেহেতু ওয়েবসাইটের অভাব নাই, যেহেতু ওয়েবসাইটের অভাব নাই ভাই, আপনার কাজের অভাব হবে না ইনশাআল্লাহ। সঠিক। আরে ভাই অনেকে বলে যে বাইরের দেশে কাজ করবে, বাইরের দেশে কাজ করা লাগবে না ভাই, আপনি বাংলাদেশের কাজ করে আপনি শেষ করতে পারবেন না। আচ্ছা বাইরেরটা বাদ দেন, বাংলাদেশের যে ওয়েবসাইট গুলো আছে, যে কোনো একটার সাথে যদি আপনি আউটরিচ করে যদি একটাকে ম্যানেজ করতে পারেন ভাই, আপনার কাজ করা লাগবে না। আর আপনার এসইও ক্ষেত্রে আপনার বেশি কাজ করা লাগে না, বুঝছেন? আপনার দুইটা বা তিনটা, আর এর বেশি আপনি পারবেনও না। এই যে এখানে যদি কোনো এসইও এক্সপার্ট থাকে, মনে করেন সে বুঝতে পারবে।